না। গণতন্ত্রের নতুন যুগ শুরু হবে ফেব্রুয়ারির নির্বাচনে, বললেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা। গণহত্যা মামলায় হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ২২ দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনালে, স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার। এবং রাবিতে চতুর্থ দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ফেব্রুয়ারি নির্বাচন গণতন্ত্রের জন্য নতুন যুগের সূচনা করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে প্যারিসের মেয়র অ্যান হিদালনো সাক্ষাৎকালে এসব কথা বলেন। এ সময় মেয়র হিদালগো বিশেষভাবে বিশ্বব্যাপী শরণার্থী শিবিরগুলোর জীবনযাত্রার মানোন্নয়নের আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে রোহিঙ্গারা একদিন নিরাপদে ও মর্যাদার সাথে তাদের স্বদেশে মিয়ানমারে ফিরে যেতে সক্ষম হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি যেসব নেতার সঙ্গে সাক্ষাৎ করেন তাদের মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী মাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় সাক্ষ্য দিবেন স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার ও প্রসিকিউটর তানভীর জোহা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ থেকে সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এ মামলার ৫২তম সাক্ষী তিনি। এর আগে গতকাল সাক্ষ্য ও জেরা শেষ হয় সিআইডির ফরেনসিক বিভাগের কর্মরত শাহিদ জুবায়ের লরেন্সের। এদিকে আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলায় ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। এই মামলায় মোট আসামি ১৬ জন, তাদের মধ্যে ৮ আসামি গ্রেপ্তার আছেন। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের একাংশ। এতে সব বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রমও। প্রশাসনিক ভবনের পাশে লিচু তলায় অবস্থান নেন আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। এ সময় শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল ও ফৌজদারি আইনে বিচারের দাবি জানান তারা। একই সাথে পোষ্য কোটা পুনর্বহালের দাবি তুলে ধরেন তারা। রাবি অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, কমপ্লিট শাটডাউনের কারণে জরুরি পরিষেবা ব্যতীত প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষক লাঞ্ছনাকারী শিক্ষার্থী, নামদারি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সময়সীমা বাড়ানোর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। এর আগে গতকাল কেন্দ্র ও হল সংসদ নির্বাচনে ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে চাকসুর ৪ জন ও হল সংসদের ৫ জন। তাফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ অক্টোবর করা হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, প্রার্থীদের অনুরোধে এই সিদ্ধান্ত। একসময় থই থই হাওড়ে ছিল অঢেল মাছের মেলা। এখন নেই জলাধারে আগের মতো সেই টইটুম্বর অবস্থা, নেই মাছের বৈচিত্র্যময়তা। ভরা মৌসুমেও মৎস্যশূন্য হয়ে সুনামগঞ্জের বিভিন্ন হাওর।
জলবায়ু পরিবর্তন, নদ নদী জলাশয় ভরাট, অপরিকল্পিত বাঁধ নির্মাণ সহ নানা কারণে দেখা দিয়েছে দেশীয় মাছের সংকট। ফলে চরম বিপাকে মৎস্যজীবীরা। সুনামগঞ্জ থেকে এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, দেখার হাওর, শনির হাওর সহ সবকয়টি হাওর ও নদী মাছের অভয়শ্রম হিসেবে পরিচিত। তবে বিগত কয়েক বছর ধরে হাওরগুলোতে বাঁধ দিয়ে পানি প্রবাহের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত কীটনাশক ব্যবহার সহ নানা কারণে বাধাগ্রস্ত হচ্ছে দেশীয় প্রজাতি মাছের প্রজনন। ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। জেলেরা বলছেন, চলতি বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় হাওরের পানি কম ছিল। ফলে মাছের প্রজনন বাধাগ্রস্ত হওয়ায় দেশীয় মাছের সংকট আরও তীব্র হয়েছে। পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য নিধন ও জলমহাল শুকিয়ে মাছ আহরণের ফলে দিন দিনে কমছে দেশীয় মাছ। আমরা খাইবার মাছ মারা খাইবার মাছ এই চাইনা জালের কারণে মাছের পোনা সহকারে সব মাছ ওই শুরু থেকেই ধ্বংস। আগের যুগে দেখা যেত কি খাল বিলা ছিল হিসতো না, এখন সব সুদিন এলে সব হেঁচিয়া পোনা টোনা ডিম ডাম যা কিছু আছে সব ধ্বংস করে এলায়। বিলবাদলের মাছ এখন বর্তমানে একবারে নাইগুলো সারে তারা যে বৃষ্টিটা মারলে তল থেকে বাইন ইসা ট্যাংরা তো সব পানির বাসি যায়, পরে তারা কার্তিক খাওয়াইয়া দুটা সাত করে মাছ বিশেষ করে পানির অভাব। এর পরে তো শুধু সরকারে যদি মাছ কিছু ফালাই দিত না, মাছ আরো কিছু হইতো। সরকার তো তাও মাছ ফালাম না, কদিক মাছ আইব। এমন বাস্তবতায় দেশীয় মাছের উৎপাদন বাড়াতে হাওরের অভয়শ্রম তৈরি করার কথা জানান জেলার এই মৎস্য কর্মকর্তা। এখানে পলি জমা হওয়ার কারণে নদী থেকে যে হাওরের সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, আর ওভারঅল সেই বিচ্ছিন্ন হওয়ার কারণে আর পলি জমার কারণে মাছের যে গভীর স্থানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে বাঁচার জন্য আমরা যেটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে প্রতিটা উপজেলায় মৎস্য অভয়শ্রম স্থাপন করে সেখানে যে সমস্ত প্রজাতিগুলো কমে পাওয়া যাচ্ছে সেগুলোকে আবার ওখানে ছেড়ে এবং মৎস্য অভয়শ্রমকে কার্যকরী ব্যবস্থা নিয়ে আবার মাছকে পুনরুদ্ধার করা যাবে বলে আশা করি। অবৈধ জাল দিয়ে অবাধে মৎস্য আহরণ রোধ সহ দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি মৎস্যজীবীদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে দাঁড়িয়ে থাকা মাল বোঝাই পিকআপ ভ্যানের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় পিকআপের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামীম শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, গেল রাত ১টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কল্যাণপুরে ঢাকামুখী সবজি বোঝাই পিকআপ দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন থেকে আসা চাল বোঝাই ট্রাকটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই পিকআপের চালক ও তার সহকারী নিহত হন। নিহতরা হলেন কুষ্টিয়া সদরের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল ও পশ্চিম মৌজমপুরের শাহিন মোল্লার ছেলে কাউসার। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চাঁদশিকারি সীমান্ত দিয়ে তৃতীয় দফায় ১৯ জনকে বাংলাদেশে পুশিন করার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। ভোর ৫টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেয়। স্থানীয়রা জানান, ভোলাহাট ইউনিয়নের চামুশা বিওপি এবং চাঁদশিকারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলারের কাছ দিয়ে ১৯ জনকে পুশিন করে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্পের একটি দল। তাদের মধ্যে ৩টি শিশু ও ৬ জন নারী রয়েছেন। সাভারে প্রতিনিয়ত ঘটছে চুরি, ডাকাতি সহ ছিনতাইয়ের মতো ঘটনা। এতে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে। উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি উত্তরপাড়া এলাকায় ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়িতে গেল রাতে ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, ১৫ থেকে ২০ জনের ডাকাত দল রাত ৩টার দিকে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৫ লাখ টাকা, প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এতে প্রায় ১ কোটি টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার চোখ বেঁধে এবং হাত বেঁধে এবং আমার পাশে আমার ওয়াইফকে বেঁধে ফেলে, বেঁধে বলে যে তোর টাকা পয়সা এবং আলমারির চাবি দে। কালকার বিকেলের বেচা কিনার ক্যাশ প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা এবং আমার বাড়ির ঘরের ভাড়ার টাকা গচ্ছিত অবস্থায় ছিল, ওইসব টাকা নিছে। আর আমার ওয়াইফের, আমার ছেলে বউয়ের প্রায় 45 থেকে 50 ভরি গহনা ছিল, এই গহনাগুলি সবগুলো ছিনিয়ে নিয়ে গেছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার শোলমারী ৩ নম্বর ওয়ার্ডের বেহুলার চর আব্দুলের বাড়ি থেকে ৬০০ মিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলার চত্বরে এই মানববন্ধন করে বেহুলার চর এলাকার শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারকে রাস্তা পাকা করার দাবিতে স্মারকলিপি দেন এলাকাবাসী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে এনসিপি নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির ও কায়কোবাদ অনুসারীরা। বাংলা বাজারের ডাক বাংলার সামনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। দুলাল মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার বিএনপি আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা সহ অনেকে। হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ের পাদদেশে অবস্থিত শাহজি বাজার রাবার বাগান দীর্ঘদিন লোকসান কাটিয়ে অবশেষে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। শাহজি বাজার রাবার বাগানের ব্যবস্থাপক নন্দীগোপাল রায় জানান, ১৯৮০ সালে প্রায় ২,১০৪ একর পাহাড়ি জমিতে প্রতিষ্ঠিত হয় এই বাগান। ১৯৯০ সালে বাগান থেকে রাবার উৎপাদন শুরু হয়, তবে ২০১৫ সাল থেকে বেশিরভাগ গাছের উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার ফলে লোকসানে পড়ে রাবার বাগান। এই পরিস্থিতি মোকাবেলায় লোকসান কাটিয়ে উঠতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ৬০ একর জমিতে নতুন গাছ লাগানো হয়, যা থেকে কয়েক বছরের মধ্যেই নতুন রাবার উৎপাদন শুরু হবে। ট্যাঙ্কে দিয়ে এটা রেখে দেওয়া হবে, পরের দিন এটা যখন জমে রাবার হবে আর কি, তারপরে ওইটা আমরা রুলিং বান্ডিল বান্ধার পরে আমাদের ডিপার্টমেন্টের গাড়ি আছে, গাড়ির মাধ্যমে আমাদের ঢাকা সেল সেন্টার আছে, ঢাকা মিরপুরে। এখন এই রাবার হচ্ছে আমাদের বাংলাদেশের সব থেকে মানে ভালো কোয়ালিটির বলা যেতে পারে, এবং আমার রাবার কিন্তু নর্মালি থাকে না, মানে যারা কিনে বা বিদেশে রপ্তানি হয় তারা কিন্তু নজর রাখে যে ওইখানে আছে কি না রাবার। অর্থাৎ আমি এক কথাই বলতে পারি এখানে কোয়ালিটি সম্পূর্ণ এখন রাবার উৎপাদন হয়। রংপুরের তারাগঞ্জ উপজেলার উজিয়াল চিলপা গ্রামে পতিত জমিতে ৪৫,০০০ বস্তায় আদা চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন মুশফিকুর রহমান নামে এক উদ্যোক্তা। এর আগে মাটিতে আদা চাষ করে লোকসানের মুখে পড়েন তিনি। বস্তায় করে চাষ করে এবার দ্বিগুণ লাভের আশা করছেন মুশফিকুর। উপজেলার সবচেয়ে বড় বস্তায় আদা চাষ দেখে সহযোগিতার আশ্বাস দেয় কৃষি বিভাগ। এদিকে কম খরচে লাভ বেশি হওয়ায় আদা চাষে আগ্রহ বাড়াচ্ছে স্থানীয়দের। এর আগে আমরা মাটিতে আদা চাষ করতাম, সো বিভিন্ন দিক বিবেচনা করে দেখি যে বস্তায় আদা চাষ লাভজনক। সো আমরা প্রাথমিক অবস্থায় ৪০,০০০ বস্তায় আদা চাষ শুরু করি। নতুন ফসল একটা নতুন এলাকায় লাগানো এটা একটু রিস্কের বিষয়। আমরা সার্বক্ষণিক চেষ্টা করতেছি যে ওনার উদ্যোগটা যেন ব্যর্থ না হয় এবং আমাদের তারাগঞ্জে যেন বেদানা বা যেটাকে আমরা আনার বলি সেটার চাষটা জনপ্রিয় হোক, সফল হোক, এই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং আমাদের সার্বিক সহযোগিতা তার জন্য অবশ্যই উন্মুক্ত রয়েছে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গণতন্ত্রের নতুন যুগ শুরু হবে ফেব্রুয়ারির নির্বাচনে, বললেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা।
গণহত্যা মামলায় হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ২২ দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনালে স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার। এবং রাবিতে চতুর্থ দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন, চাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সাথে থাকার জন্য।